নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার আরেকটি ব্লগে আপনাদেরকে খুব খুব স্বাগত জানাই। তো আজকে আমি রান্না করব আলু মটর পনির। সেইটার জন্য কি কি লাগে চলো দেখিয়ে নিই। তার মাঝে মাঝে আমি একটা ছোট্ট গল্পও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আলু মটর পনিরের জন্য আমি নিয়েছি বয়েলড ছোট আলু, যেগুলোকে দম আলু বললেও আপনারা বাজারে পেয়ে যাবেন, পনির, অল্প একটু মটরশুঁটি, প্লাস একটু আদা বাটা, একটা তেজপাতা আর একটু গুঁড়ো মশলা, যেটা আমি রান্না করতে করতে বলবো। এইবার আমি নিয়েছি একটা প্যানের মধ্যে তেলটা দিয়ে নিলাম। তেলটা ভালো গরম হলে ওইটাতে আগে আমি এই দমের আলুগুলো আমি ভালো করে একটু গোল্ডেন শ্যালো ফ্রাই আমি করে নেব। ঠিক আছে? তাতে কি হয়, আলুর যে একটা টেস্ট ওইটা অনেক সুন্দর আসে। তাহলে তোমাদের যখন তোমরা খাবে আলুর একটা যে বয়েল ভাবটা বা অন্য একটা কোনো স্বাদ তোমরা এখানে পাবে না। একটা খুব একটা সুইট বা একটা ভালো ফ্লেভার তোমরা এখানে পেয়ে যাবে। দেখো আমার আলুটা তো ফ্রাই হয়ে গেছে। এবার আমি এটা একটা প্লেটে তুলে নেব। তারপরে আমি দেব এখানে পনির। এইবার দেখো আমি পনিরটাও দিয়ে নিচ্ছি এখানে। পনিরটাও আমি হালকা শ্যালো ফ্রাই করব, বেশি ফ্রাই করব না। বেশি ফ্রাই করলেই কিন্তু একটা তেতো তেতো ভাব চলে আসে এটাতে। ঠিক আছে? তো পনিরটাও হালকা ফ্রাই করে নেব। ততক্ষণ চলো তোমাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করি। আমি যে নিরামিষ খেতে ভালোবাসি সেটার মেন কারণ হচ্ছে, আমি ছোটোবেলার থেকেই ছত্তিশগড়ে বড় হয়েছি। আমি আমার স্কুল অ্যান্ড এভরিথিং আমার সব কিছু ওখান থেকেই হয়েছে। তো আমার যে বন্ধু বান্ধবরা ছিল তারা 99% হচ্ছে সব মারওয়াড়ি, সিন্ধি, এরা। এবার ওরা টিফিনে বেশিরভাগই কিন্তু ওই আলুর তরকারি, তারপরে গাট্টে কি সবজি যেটা মারওয়াড়িদের মধ্যে হয় সেইটা, তারপরে অনেক কিছু বিভিন্ন ধরনের খাবার টাবার আনতো যেগুলো পিওর ভেজ। মানে ওরা মাছ মাংসটা খাই না বলতে পারো। এবার ওখান থেকে আমি মাঝে মাঝে যখন নিয়ে যেতাম চিকেন বা ডিম, তখন আমার অকওয়ার্ড লাগতো যে ওরা সব ভেজ খাচ্ছে, আমি নন ভেজ খাচ্ছি। তখন আমিও নিয়ে যেতে ছেড়ে দিয়েছি। এইবার যখন আমি কলেজে উঠি, কলেজেও দেখি যে বন্ধুবান্ধবরা ভেজিটেরিয়ান, ওখানেও খাওয়া হয় না। বাট কলকাতা আসার পরে কলকাতার লোকেরা তো মাছ মাংস ছাড়া কিছু বোঝে না। তাও কিন্তু আমার যে মাছ মাংসর দিকে খুব একটা ঝোঁক তা কিন্তু না। আমি বরাবরই আমি ভেজ খাবারটাই আগে প্রেফার করি, যে ভেজ কোথায় পাওয়া যাচ্ছে। তাহলে চলো দেখো আমাদের পনিরটাও ভাজা হয়ে গেছে। এবার আমি কি করব, তেলটা যেটুকু রয়ে গেছে সেইটাতেই অল্প একটু আমি জিরে আর একটা যে তেজপাতা রেখেছিলাম সেটা দিয়ে দেবো, প্লাস আদা বাটা যেটা রেখেছিলাম সেইটা। আর যে গুঁড়ো মশলাটা তোমরা দেখেছিলে সেটাতে রইলো আমাদের টু 2 থেকে 3 টিস্পুন জিরে আর ধনে বাটা, ধনে গুঁড়ো। তার সাথে অল্প একটু হলুদ বাটা, প্লাস অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো, যেটা কালারের জন্য আমরা ইউজ করি, যেটা ঝাল হয় সেটা না কিন্তু। ওইটা দিয়ে আমি হালকা করে কষিয়ে নিলাম। কষিয়ে আমি এটাতে উষ্ণ গরম জল আমি মিশিয়ে দিলাম। তাহলে কি হয়, আমাদের যে কুকিং প্রসেসটা সেইটা আর স্টপ হয় না, সেইটা কন্টিনিউ থাকে। তারপরে যখনই আমার জলটা এখানে ফুটে গেল, তখনই আমি কি করেছি, এটাতে যে মটরশুঁটিগুলো ছিল সেইটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে হালকা একটু উতাল আসার পরেই আমি এটাতে দিয়ে দিলাম স্বাদ মতন নুন। নুন দেওয়ার পরে আর 1 মিনিটের মতন এটা একটু বয়েল করে নেব। করে আমি যে পনির আর আলুটা বয়েল করে রেখেছি সেটা আমি এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ফ্লেমটা লো করে আমি এটা ঢেকে দেবো। এবার ঢাকার পরে মিনিমাম 5 থেকে 6 মিনিট এটা আপনাকে লো ফ্লেমে আপনাকে রেখে দিতে হবে। এইবার দেখুন আমার গ্রেভিটা কিন্তু একটু জল টেনে দিয়েছে। ঠিক আছে? এবার গ্রেভিটা আপনার ওপরে, সম্পূর্ণ আপনার ওপরে। ঠিক আছে? যে আপনি কতটা কি গ্রেভি রাখতে চাইছেন না চাইছেন। এবার যদি আপনি শুকনো খেতে চান গ্রেভিটা কম রাখবেন, আর আপনি যদি একটু জল জল খেতে চান বা একটু গ্রেভি চান তাহলে আর একটু অল্প একটু উষ্ণ গরম জল আপনি এটাতে মিশিয়ে নিতে পারেন। এইবার নামানোর আগে আমি কি করব, অল্প একটু এটাতে সামান্য ঘি আর গরম মশলা আমি এটাতে ছড়িয়ে দেবো। এইটাতে কি হয়, স্বাদটা কিন্তু
আরও ভালো হয়ে যায়। এটা যখন আপনি খাবেন অবশ্যই দেখবেন যখন ঘি আর গরম মশলার যে ফ্লেভারটা সেইটা কিন্তু আলাদাই একটা টেস্ট আপনার এসে নিয়ে আসছে। তাছাড়া মাঝখানে আমি আরেকটা জিনিস দিয়েছিলাম যেটা আমি অ্যাড করতে ভুলে গেছি, হচ্ছে সেটা অল্প একটু চিনি। চিনিতে কী হয়, আমাদের যে বাকি মশলার যে ব্যালেন্সটা সেটা আমাদের চিনির সাথে ঠিক হয়ে যায়। তাহলে আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।